সফরের জন্য কোনো সামান নাই। ফাযাব্বিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই। দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় গোছানো আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, এগুলি তো ঘরের লোকের কাজ। ও আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমার রসুল তো অনেক দোয়া জানতেন। আমার রসুল তো মাহবুবে কিবরিয়া ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন তাকে দান করা হয়েছিল। তবে কেন রসুল এই ছোট্ট দোয়া করলেন? অন্য দোয়া কেন করলেন না? অন্য দোয়া করলে কি অসুবিধা হইত? মুহাদ্দিসিনদের অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা কেবল আমি আপনাদের খেদমতে আরজ করব। মুহাদ্দিসিন লিখেছেন, ইমানের পরে সবচেয়ে বড় যেটা নেয়ামত একজন মুমিনকে আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, সেটা হলো তাকওয়াই আর পরহেজগারি। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের যত জায়গাতে আল্লাহ ইমানের আলোচনা করেছেন, সাথে সাথে তাকওয়াই আর পরহেজগারির কথাও বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসে ইমানের আলোচনা করেছেন, সাথে সাথে তাকওয়াই আর পরহেজগারির আলোচনাও করেছেন। ইমান এমন একটা জিনিস, যার কাছে ইমান থাকবে সে মুত্তাকি হবে। ইমান হারা সর্বহারা, যার কাছে ইমান নাই তার কাছে তো তাকওয়া থাকার প্রশ্নই নাই। ইমান তাকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, ইমান তাকে গুনাহ থেকে বাঁচাবে। ইমান আছে সব কিছু আছে, ইমান নাই কিছুই নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকওয়াই আর পরহেজগারির সামান তোমাকে দান করে। সাহাবী মনে মনে খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থাও ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ওই সাহাবী হাত পাতিয়ে বলেন, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, আর একটু সামান মেহেরবানি করে আমাকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি পীর সাহেব, আপনি ব্যবসায়ী, আপনি কৃষক, আপনি চাকরিজীবী, আপনি যে কেউ হন না কেন, জান্নাতে যাওয়ার শর্ত আমাদের সকলের জন্য একটা। মাওলানা সাহেবের জন্য যে শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, পীর সাহেবের জন্য যেই শর্ত, একজন কৃষকের জন্য সেই শর্ত, একজন দিন মজুরের জন্য যেই শর্ত, কোটি কোটি টাকার মালিক তার জন্য সেই শর্ত, একজন সাধারণ মুসলমানের জন্য যেই শর্ত, এমপি মন্ত্রীদের জন্য সেই শর্ত। সেই শর্ত কি? আপনার আমার গুনাহ মাফ হওয়া। গুনাহ যদি মাফ হয় তো আমরা জান্নাতে যাব। আল্লাহ যদি মেহেরবানি করে গুনাহ মাফ করেন, আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ যদি গুনাহ মাফ না করেন, মাওলানা হোক, মুফতি হোক, পীর হোক, যত কিছুই হোক না কেন, কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া প্রথমে, 2 নম্বরে ওয়াগাফারা যামবাক, ওয়াগাফারা যামবাক, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ, তুমি যেন জান্নাতি হইতে পারো। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে এমন আমরা কিছু লোক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন কিছু লোক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন কিছু লোক আছে আম্মা আছেন আব্বা নাই,
আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বা চলিয়ে গেলেন, আমরা মুরব্বী আর হয়ে গেলাম, কান্না কেন আসবে না? আপনজনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজনদের কান্নাও ছিল, প্রতিবেশীদের কান্নাও ছিল, বন্ধু বান্ধবদের কান্নাও ছিল, ঘরের ওই সমস্ত পর্দানিসীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই, আব্বাজানের ইন্তেকালের পরে তাদের গলার আওয়াজও বাহিরের লোকেরা শুনিয়ে ফেলে। এই কান্নাকাটির মাঝে দূর থেকে মামারা আমাদেরকে সান্ত্বনা দিতে আসেন, মামাদেরকে জড়াই ধরেও আমরা অনেক কেঁদেছিলাম। মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমাদের তো কোনো মুরব্বী নেই, আমরা তো চিরদিনের জন্য মুরব্বী হয়ে গেলাম, আমাদের দেখাশোনা করবে কে? সেই দিন আমাদের কান্নার কোনো শেষ ছিল না। খুব খেয়াল করবেন, এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতরের থেকে চাপা একটা কান্না আবার শুরু হয়। আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাহির করতে থাকে, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানকে ঘর থেকে বাহির করা হয়, একটু দূরে নিয়ে যাওয়া হয়, পর্দার ভিতরে নিয়ে যাওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, সুন্নাত তরিকা মতো আব্বাজানকে গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়, যারা গোসল দিচ্ছে তারা আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। পর্দাটাকে ফাঁক করিয়ে আব্বাজানের জন্য সেলাইবিহীন কাফনের কাপড় পাঠিয়ে দেওয়া হয়, আব্বাজানকে কাফনের কাপড় পরাইয়ে দেওয়া হয়। পুরুষ যদি হয় 3টা কাপড়, মহিলা যদি হয় 5টা কাফনের কাপড়, আব্বাজানকে হাতের কাপড় লাগাই দেওয়া হয়, আব্বাজানের পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাবাকে একটু ভিতরে নিয়ে আসো, বাহিরে তো আমরা যাইতে পারবো না, পর্দার অসুবিধা, চিরজীবনের শেষ দেখা বাবার চেহারাটা একটু দেখিয়ে নেই। সব মুরব্বীরা একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, জানাজার জন্য লোকেরা এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, আব্বাজানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে পৌঁছানো হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্মের কিয়ামত পর্যন্ত আমার আব্বার জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলে। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দুয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাপ পাওয়া ছাড়া তোমার আমার কোনো উপায় নেই। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, সামান বলতে তো কিছুই আমার কাছে নাই, মেহেরবানি করি আরেকটু সামান আপনি আমাকে দান করেন। 2 জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। তুমি ঘরে থাকো, তুমি দোকানে থাকো, তুমি রাস্তায় থাকো, তুমি গাড়িতে থাকো, তুমি পানিতে থাকো, তুমি আকাশে থাকো,
তুমি দেশে থাকো, তুমি বিদেশে থাকো, তুমি হায়াতে থাকো, তুমি মহুতে থাকো, তুমি কবরে থাকো, তুমি হাসরের ময়দানে থাকো, ও সাহাবী আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন সর্বস্থানে তোমার জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন। ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। পরিকল্পনার অভাবে, রাস্তা দূর হওয়ার কারণে আপনাদের কাছে পৌঁছতে আমার অনেক দেরি হয়েছে। মাগরিবের পরও তারা একটা বয়ান রাখছে, ইশারের পরও তারা একটা বয়ান রাখছে। আবার আল্লাহই জানে বুড়া মানুষটাকে কিভাবে এই পর্যন্ত তারা নিয়ে আসছে, যে ভাঙ্গা রাস্তা, চলার মতো শক্তিও নাই। কালকেও এই অবস্থা ছিল, সকালে 7টার ফ্লাইটে আবার আমাকে ঢাকাতেও ফিরিয়ে যাওয়া লাগবে। আমি তো বুড়ো মানুষ, আমার শরীর আর কুলেই উঠে না। আপনাদের আন্তরিকতার কারণে আপনাদের জন্য এই ছোট্ট বয়ান করিয়ে আপনাদের জন্য ওই 3টা দোয়া করব, যে 3টা দোয়া আমার রসুল তার সাহাবীকে করেছিলেন। আমার রসুল আমাকে অধিকার দিয়েছেন আমি যেন আপনাদের জন্য দোয়া করি। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রসুল ইরশাদ করেন, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস। নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস কেবল 2টা, ইলমের উৎস কেবল 2টা, ইলমের উৎস কেবল 2টা। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল কিভাবে আমাকে অনুমতি দিয়েছেন, অধিকার দিয়েছেন জানেন? হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে সহিহ কিতাব, বড় কিতাবের নাম বুখারী শরীফ। আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম অংশ আমি পড়েছিলাম হযরত মাওলানা নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান সাহেব পড়েছিলেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি এই বুখারী শরীফের প্রথম অংশ পড়েছিলেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছিলেন কাসিমে নানতুবির কাছে। কাসিমে নানতুবি পড়েছিলেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছিলেন ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছিলেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস পড়েছিলেন হযরতে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি হাদিস পড়েছিলেন হযরত ইমাম বুখারীর কাছে। বুখারী প্রথম হাদিস পড়েছিলেন হযরত ইমাম হুমায়দির কাছে। হুমায়দি হাদিস পড়েছিলেন ইমাম সুফিয়ানের কাছে। সুফিয়ান এই হাদিস পড়েছিলেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া হাদিস পড়েছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম হাদিস পড়েছিলেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি হাদিস পড়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ আমাকে ইলম শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। বোঝা গেল আল্লাহ শিখাইছেন রসুলকে, রসুলে শিখাইলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ওমরে ফারুককে, ওমরে ফারুক শিখাইছেন আলকামাকে,
এইভাবে এই সিলসিলে আসতে আসতে আমি ওমর ফারুক পর্যন্ত আছে। আমি রসুলের ওয়ারিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ আমি এই সনদের মাধ্যমে বর্ণনা করতে পারি। রসুলের ইরশাদ, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, এই ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল আরেকটা বাক্য বলেছেন, ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আল্লাহ আদব শিখান, বেআদবি শিখান না। আল্লাহ ইলম শিখান, মূর্খতা অজ্ঞতা শিখান না। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা কয়জন লোক আদবের সাথে চলি? আমরা ছেলেরা মায়েরা মা বাবার সাথে আদবের সাথে চলি না। সাধারণ মুসলমানেরা আলেম ওলামাদের সাথে আদবের সাথে চলে না। আবার তবলিগের জামাত দুই ভাগ হয়ে তো ওলামায়ে কেরামদেরকে আলেম ওলামাদের থেকে একবারে ভিন্নই করিয়ে দিল। দুঃখে কলিজা ফাটে। আল্লাহ রসুলের আল্লাহদের একটা ছোট্ট ঘটনা বলি, আমি দোয়া করিয়ে দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা ছিল। মদিনায় তৈয়বাতে একটা ঝুপড়ি ঘরে তিনি বাস করতেন। পুরুষেরা সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই মহিলার মদিনাতে জীবনযাপন অনেক কষ্ট ছিল। রসুলের আওলাদেরা সাদাকা খাইতে পারে না, ফিতরা খাইতে পারে না। তাদের জন্য এই সব কিছু আল্লাহ রসুল হারাম করে দিয়ে গিয়েছিলেন। এই মহিলা মনে মনে চিন্তা করলেন, মুসলমানদের কোন ধনী এলাকাতে চলে যাবেন, হইতে পারে কোনো মুসলমান ধনী এই বাচ্চাগুলির কাফালতের জিম্মাদারি নিবে। এরা বড় হওয়া পর্যন্ত তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে খোরাসান খুব ধনী দেশ ছিল। এই মহিলা কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছলেন। খোরাসান একজন বড় ব্যবসায়ী ছিলেন, অনেক লোকজনদেরকে দান সাদকাত করতেন। এই মহিলা ওই খোরাসানের বড় ব্যবসায়ীর কাছে গেলেন, মুসলমান ব্যবসায়ী ছিলেন। গিয়ে বললেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা, বাচ্চাগুলির আমার অনেক কষ্ট হয়, তুমি যদি বাচ্চাগুলির ভরণ পোষণের ব্যবস্থা করো, ওরা বড় হওয়া পর্যন্ত আমাদের অনেক উপকার হবে। ওই মুসলমান ব্যবসায়ীটা কি মনে করি বলিয়ে দিল, আরে এইরকম কথা তো সারাদিন মানুষের আসি আমাদেরকে বলে, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তার প্রমাণ আমাকে দাও। মহিলা চিন্তা করল, অপরিচিত শহরে প্রমাণ দিলে সে মানবে, এর কি দলিল আছে? মাথা নিচু করিয়ে বাইরে হয়ে গেল। ওই শহরে একজন মৌজুসি ছিল, মৌজুসির অনুবাদ আমি করব না। ওই মৌজুসিও মানুষদেরকে অনেক সাহায্য করত। এই মহিলা সে মৌজুসির কাছে গেল, গিয়ে একই কথা বলল। মৌজুসি লোকটা সেকেন্ডের জন্য চিন্তা করলো, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। ওই মৌজুসি লোকটা বলল, আপনার আর বেশি কথা বলার দরকার নেই, আমার অনেকগুলি খালি ঘর আছে, যে ঘর আপনার পছন্দ হয় পর্দাপুশিতার সাথে সেই ঘরে আপনি থাকেন। আমার ঘর থেকে 3 বেলা আপনার জন্য হালাল খাবার পৌঁছবে, যতদিন আপনি দেখতে চান ততদিন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। ওই মহিলা ওই ঘরের মেহমান হয়ে গেলেন। সেই দিনের সূর্য ডুবিয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, লোকেরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেল, মুসলমান ব্যবসায়ীও ঘুমাই গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে নূরের এক বিরাট বালাখানার সামনে সে দাঁড়ায় রয়েছে। আর ওই বালাখানার সামনে নুরানি চেহারা ওয়ালা একজন লোক দাঁড়ায় রয়েছে। এত নূর তার চেহারাতে, এত নূর তার চেহারাতে, চোখ দিয়ে সেই চেহারা ধীরে দেখা যায় না। ব্যবসায়ীটা অগ্রসর হইল, নুরানি চেহারাওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই ঘরটা কার? নুরানি চেহারাওয়ালা বললেন, আরে এই ঘর তো একজন মুমিনের ঘর, এই ঘর তো একজন মুমিনের ঘর। এই মুসলমান ব্যবসায়ীটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে এই ঘরটা দেখার একটা অনুমতি দেন। ওই নুরানি চেহারাওয়ালা গোসার সাথে বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন লোক তোর কাছে মহিলা গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চেয়েছ। তুই যে মুসলমান তার প্রমাণ আগে আমাকে দে, তুই যে মুমিন তার প্রমাণ আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল। বহু লোক কাজ করতো, সবাই এসে মুনিরকে গিরিয়ে ফেললো, কি হয়েছে, কি হলো? বলে, আমি তো আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি,
রাসূল আমার উপরে অনেক অসন্তুষ্ট। ওই মহিলা মেহমান কোথায় গিয়েছে? পুরো শহরে ছড়াই পড়ো, তাড়াতাড়ি খবর নিয়ে আসো। লোকেরা খবর নিয়ে আসলো, শহরের মজুসি লোকটার ঘরে ওই মহিলা আশ্রয় নিয়েছে। সোনাদানা অনেকগুলি নিল, ওই মজুসির ঘর পর্যন্ত পৌঁছলো। তার হাতে ব্যাগ ধরিয়ে বলে, মেহমান আমাকে দিয়ে দাও, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মজুসি লোকটা বলে, আমি কোনোদিন তোকে মেহমান দেব না। যেই দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছে, যেই দরবার থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করা হয়েছে, কিছুক্ষণ আগে ওই কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মতো মজুসির ঘরে তাশরীফ এনেছিলেন। আমি ঘুমিয়েছিলাম, ওর ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসি খুব খুশি ভাব দেখাইলেন। আমার কাছে আমার হাতের সাথে আল্লাহ রসুলের হাত মিলেছিল। রসুলের হাতের সুগ্রাণ আমার হাত থেকে গ্রহণ কর। আর রসুল আসিয়ে আমার সামনে ইসলাম ধর্মকে পেশ করেছিলেন। আমি তো মুসলমান ছিলাম না। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি রসুলের হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। এই মেহমান তোকে কোনদিন আমি দেব না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল লাদাবি। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পর্যন্ত যদি কেউ পৌঁছতে চান, জান্নাতের দুয়ার পর্যন্ত যদি কেউ পৌঁছতে চান, জান্নাতের নিয়ামত যদি কেউ ভোগ করতে চান, আমি অনেক দূর থেকে এসেছি, শেষ নসিহত করিয়ে যাই, কোন অবস্থাতে আদবকে ছাড়বেন না। বেয়াদব আল্লাহর রহমত থেকে দূরে, বেয়াদব রসুলের অনুগ্রহ থেকে দূরে, বেয়াদবের সাথে আল্লাহ তার রসুলের কোনো সম্পর্ক নাই। যারা আলিম উলামাদের সাথে বেয়াদবি করে তারা প্রকৃত পক্ষে রসুলের সাথে বেয়াদবি করে। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আল্লাহ পর্যন্ত যে কেউ পৌঁছেছে একটাই মাত্র জিনিস, সেটা হলো আদব, 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 আদব। ও সন্তানেরা, আব্বা আম্মার সাথে আদবের রক্ষা করিয়া চলিও। ও ছাত্ররা, উস্তাদদের সাথে আদব রক্ষা করিয়া চলিও। ও ছোটরা, বড়দের সাথে আদব রক্ষা করিয়া চলিও। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল লাদাবি। যে কেউ মাহরুম হয়েছে একমাত্র 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 আদব ছাড়ার কারণেই মাহরুম হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদবওয়ালা বানাক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আল্লাহ ভালো জিনিসের অর্জন আমাদের জীবনের জন্য সহজ করুক। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানাক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হ্যাঁ বলে।